কি ফ্রেশ হয়ে মা আসো তো টাকা কথা আছে আসো কয়দিন পরে দেখবেন সিনেমার হিরো হয়ে গেছে। হ্যাঁ মেরিন বলো। তখন তুমি ব্যস্ত ছিলে এই জন্য ফোন কেটে দিলা, এরপর ফ্রি হয়ে আমাকে একবার ফোন ব্যাক করবা তাই না? আরে বস একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছিল বুঝছো, ওই অ্যাসাইনমেন্ট এত ব্যস্ত হয়ে গেছিলাম আমি যে বাসায় এসে তোমাকে একটা ফোন দিব আমি না খেয়ালই করি নাই। ফোন দিতাম ইনফ্যাক্ট তোমাকে এখন। প্রত্যেকটা মানুষই একটু সময় পেয়ে 24 ঘন্টা মানুষ ব্যস্ত থাকে না, আমাকে অযথা অজুহাত দিবা না প্লিজ। আচ্ছা ওকে পাশে বলে দিচ্ছি যে আমি একজনকে পছন্দ করি। গুড ভালো এখন তো ঠিক আছে, আমি আমি বলছি আমি দেখছি এটা। হাত জিয়াবা নিউজে দেখলাম তোদের কোম্পানিতে কি স্ট্রাইক হচ্ছে, কি সমস্যা কি? ওই যে ডিস্ট্রিবিউটাররা একটু আন্দোলন করছে আপা, বড় বড় কোম্পানিতে এই ধরনের ছোটখাটো বিষয় তো লেগেই থাকে। না তা তো ঠিকই, খেয়াল রাখবি আর কি। জি আপা টেনশন করবে না, সবকিছু কন্ট্রোলে। আব্বা হ্যাঁ কিছু বলবি? কে পছন্দ আব্বা? মেয়েকে পছন্দ না? তুই মেয়েকে কি পছন্দ করবি? আমি তো তোর জন্য ছোটবেলা থেকে মেয়ে পছন্দ করে রেখেছি। কে কি পছন্দ করে ফেললো কি আমি তো কিছুই জানি না। এই যে দেখো ও নাকি কোন মেয়েকে পছন্দ করে রেখেছি। ও মায়েতে আর তো ডর কি হলো? আরে আমার ছেলে লাখে একটা, এত সুদর্শন স্মার্ট ছেলে, যেই মেয়ে পছন্দ করবে আমার ছেলেকে সে তো বিরাট ভাগ্যবতী। কি বল? রাখো তোমার ভাগ্যবতী, আমি যে আমার বন্ধুর সাথে কমিটমেন্ট দিয়ে রেখেছি তার কি হবে? আপনি যে আপনার বন্ধুর সঙ্গে কমিটমেন্ট করে রেখেছেন সেটা কি আমাকে কোনোদিন জানিয়েছেন? করবে ওরা, সারা জীবন ওরা দুজন একসাথে থাকবে, আপনি কেন পছন্দ করবেন? ও তো ওর পছন্দের মেয়েকে বিয়ে করবে। এই তো আপনার বোন বুঝছে, আপনি বুঝেন না কেন? তার মানে আমার কমিটমেন্টের কোনো দাম নেই? ভালো, খুব ভালো। আমাকে মানুষের সামনে ছোট করে তোমরা যদি খুশি হও হও, আমার কিছু বলার নেই। ভাইজান এখানে অপমান করার কিছু না, আপনি আপনার বন্ধুকে একটু বুঝায় বলেন যে ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করছে, ওরা যেহেতু সারা জীবন একসাথে থাকবে, আমরা বড়রা কি বলবো? এটা তো বললে সে নিশ্চয়ই বুঝতে পারবে, তাই না? ওর উপরে আমার কোনো অধিকার নেই। এটা তো অধিকারের কিছু না। আমি কমিটমেন্ট করেছি আমার বন্ধুর সাথে, ও আমার শুধু বন্ধু না, আমার ভাই। ঠিক আছে, কিন্তু সারা জীবন তো ওকে থাকতে হবে, যার সাথে ও থাকবে ও পছন্দের মানুষটার সাথে থাকুক সারা জীবন। তুমি বুঝতেছো, তোমার ভাইজান বুঝবে না এই জিন্দেগিতে। শুনেন, কোন কালের কোন বেটার মাইয়ার সাথে আপনি আমার ছেলের বিয়ে ঠিক করছেন? তুমি এইভাবে কথা বলো না। আমি এইভাবেই বলবো, আমি মা না আপনার বাপ হইয়া আপনি আমার। হ্যাঁ বলো। গুড নিউজ, আব্বা আমাকে তোমার কথা বলেছি, বললো তোমাদের বাসায় যাবে, তোমাকে একদম মাটি পরে নিয়ে আসবে। সত্যি? হ্যাপি? জানি না জাননি জি মামি, এটা কি? সামির ভাইয়ের জন্য চা। কেন? সামির ভাইয়া কি জমিদার নাকি যে ঘুমের থেকে ওঠার পরে ওনার বেডটিটা লাগে? উনি কি জানে যে এই বেডটি এর খরচটা কোত্থেকে আসে? এটা এখানে রাখো, রাইখা আমার ছেলেটার জন্য এক কাপ কফি নিয়ে আসো যাও। কফি তো আমি বানাইছি। তোমার কফি। থ্যাংক ইউ। মামি একটা কথা বলি, জি বলেন আম্মা। মাঝে মাঝে মনে হয় কি সামির ভাই তোমার সৎ ছেলে আর ফাদ ভাই তোমার আপন ছেলে। না না, সামির ভাইয়ার জন্য আমি একটা ডাইনি বুড়ি। যাও এলে দিয়ে আসো। তোমার মেয়েটা পাকছে।